বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পাঠ করছিলাম আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ-দামেস্কি রহমতুল্লাহি আলাইহি। গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদউদ্দিন, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা বুরহানুদ্দিন, মাওলানা মোহাম্মদ আবু তাহের। গত পর্বগুলিতে আমি পাঠ করছিলাম আদম আলাইহিসসালামের সৃষ্টির ঘটনা সম্বলিত আয়াতসমূহ। এরই ধারাবাহিকতায় আজকের পর্বটিও আমি পাঠ করতে যাচ্ছি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ও মুসলিম রহমতুল্লাহি আলাইহি এ প্রসঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, কাতাদা এবং সাইদ ও হিশামের সূত্রে বর্ণিত একটি হাদিস উল্লেখ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিনগণ সমবেত হয়ে বলবে, আল্লাহর নিকট সুপারিশ করার জন্য আমরা যদি কারো কাছে আবেদন করতাম। এই বলে তারা আদম আলাইহিসসালামের কাছে এসে বলবে, আপনি মানব জাতির পিতা, আল্লাহ আপনাকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন এবং তার ফেরেশতাগণকে আপনার সামনে সিজদা বনত করেছেন ও আপনাকে যাবতীয় বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। তারপর সেগুলো ফেরেশতাগণের সম্মুখে পেশ করলেন এবং বললেন, তোমরা আমাকে এসবের নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। পবিত্র কোরআনের 2 সূরায় 31 নম্বর আয়াতে এটি রয়েছে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করতে চাইলে ফেরেশতারা বললেন, আমাদের রব যাকে সৃষ্টি করুন না কেন আমরাই তার চাইতে বেশি জ্ঞানী প্রতিপন্ন হব। তাই এভাবে তাদেরকে পরীক্ষা করা হয়, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো বলে এদিকে ইঙ্গিত করা হয়েছে। এ প্রসঙ্গে আরও বিভিন্ন মুফাসসির বিভিন্ন মত ব্যক্ত করেছেন। আমি তাফসিরে তা বিস্তারিত আলোচনা করেছি। অর্থাৎ ফেরেশতারা বলল, আপনি পবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নেই, বস্তুত আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময়। সূরা বাকারা আয়াত 32। যেমন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি যা ইচ্ছা করেন তা ছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। সূরা বাকারা আয়াত 255। আল্লাহ তাআলা আরও বলেন, হে আদম, তাদেরকে এগুলোর নাম বলে দাও। যখন সে এ সকল নাম বলে দিল, তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আকাশসমূহ ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা ব্যক্ত করো বা